নমস্কার। দীর্ঘ 18 বছর পরে কেতুর গোচর ঘটছে সিংহ রাশিতে, অর্থাৎ আপনার কর্মভাবে ঘটছে। একাদশে কেতু ছিল, আপনার একাদশে। একাদশ থেকে কেতু কোথায় যাচ্ছে? দশমে প্রবেশ করছে। এর ফলে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা কে কি ফল পাবেন? স্পেসিফিক বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কেতুর এই গোচরে কি শুভ ফল নিয়ে আসবে বা কোন ক্ষেত্রে সাবধান থাকবেন জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন। কেতুর এই যে গোচরটা বা ট্রানজিট ঘটছে কখন? আগামী 18 মে 2025 বিকাল 4টের সময়। 18 মে 2025 বিকেল 4টার সময় কেতু কন্যা রাশি ত্যাগ করে সিংহতে প্রবেশ করছে। এই দীর্ঘ 18 বছর পরে কেন বললাম সুপ্রিয় দর্শক বন্ধু? কারণ হচ্ছে কেতু একটা রাশি থেকে আরেকটা রাশিতে ট্রানজিট করতে সময় লাগে 1.5 বছর, আর পুরো রাশিচক্র ঘুরতে সময় লাগে 18 বছর। 2006 সালে অক্টোবর মাসে কেতু সিংহ রাশিতে এন্ট্রান্স করেছিল। পুনরায় 2025 সালে এই হচ্ছে 18 মে বিকাল 4টার সময় কেতু সিংহ রাশিতে প্রবেশ করছে। অর্থাৎ এই যে টাইমটা হচ্ছে 18 বছর পরে, দীর্ঘ 18 বছর পরে। কারণ কেতু একটা থেকে পুরো রাশি ঘুরতে সময় লাগছে 18 বছর। প্রথমে আলোচনা করব, স্টেপস ওয়াইজ আলোচনা করি। প্রথমে আলোচনা করব কেতুকে, দ্বিতীয় আলোচনা করব জ্যোতিষ শাস্ত্রে কেতুর গুরুত্বটা কত, তৃতীয় আলোচনা করব কেতু আমাদের জীবনে কি প্রভাব রাখে, লাস্ট আলোচনা করব কেতু যখনই আপনার সিংহ রাশিতে প্রবেশ করছে, অর্থাৎ আপনার দশমভাবে প্রবেশ করছে, এর ফলে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা কে কি ফল পাবেন। পরপর স্টেপ ওয়াইজ আলোচনা করি। প্রথম আলোচনা করি কি কেতু কে। কেতু বলে মহাকাশে কোনো গ্রহ নেই, এটা জ্যোতিষ শাস্ত্রে বাস্তব সত্য। শুনুন, কোনো গ্রহ নেই কেতু বলে। অর্থাৎ প্রত্যেকটা গ্রহে যেমন নিজস্ব সত্তা আছে, সূর্য, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, সবার যে সত্তা আছে, ইউরেনাস, নেপচুন, এমনকি প্লুটোর পর্যন্ত ছিল, যদিও 2006 সালে বাদ দেওয়া হয়েছে। কেতুর ওরকম কোনো সত্তা নেই, নিজস্ব সত্তা নেই। তাহলে কেতু কি? কেতু হলো একটা গাণিতিক বিন্দু, যে বিন্দুটা দূরবীন দ্বারাও দেখা যায় না। কেতু কেতু আমাদের দেখবেন প্রতিটা মানুষের শুরু শেষ আছে, সূর্যের একটা শুরু শেষ আছে। সূর্যকে কেন্দ্র করে গ্রহ, যে সৌরজগৎ শুরু শেষ আছে সূর্যকে কেন্দ্র করে। তাই সূর্যের যেখানটা শুরু হচ্ছে এবং যেখানে শেষ হচ্ছে, অর্থাৎ একটা যদি ঘরে লাইট ফেলেন, আপনার সহজ পদ্ধতি বুঝুন, যদি একটা ঘরে লাইট ফেলেন, যে লাইটের শুরুটাকে বলা হয় বলছে রাহু, আর শেষটাকে বলা হচ্ছে কেতু। অর্থাৎ কি, শুরুটা হচ্ছে হেড অফ ড্রাগনস আর শেষটাকে বলা হচ্ছে হেড অফ টেলস। এই হেড অফ ড্রাগনস কে বলা হচ্ছে রাহু, আর হেড অফ টেলস কে বলা হচ্ছে কেতু। তাহলে রাহু কেতু কি বুঝলেন? এই কেতু যেহেতু যার কোনো সত্তা নেই, তাহলে তা আমাদের জীবনে কি প্রভাব রাখে? জ্যোতিষ শাস্ত্রে যে কেতুর তো কোনো সত্তা নেই, তাও আমাদের জ্যোতিষ শাস্ত্রে কেতুর গুরুত্বটা কত? কেতুর গুরুত্ব জ্যোতিষ শাস্ত্রে অপরিসীম। কেন? জ্যোতিষ শাস্ত্রে কেতুকে রহস্যময় গ্রহ ধরা হয়েছে। ঋষি জৈমিনী কেতুকে কৈবল্যের কারক বলেছেন। কেতুকে অনেকে কবন্ধ বলে থাকে। কেতুর প্রতিরূপক হচ্ছে সর্প। কেতু রাশিচক্রে যেমন সূর্য, চন্দ্র একটা করে ঘর, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, এদের প্রত্যেকে যেমন দুটি করে ঘর দিয়েছে, কিন্তু কেতুর কোনো ঘর দেয়নি। কেতু যে ঘরে অবস্থান করে সেই ঘরের ফল দান করে। কারণ কেতুর কোনো দৃষ্টিও নেই। কেতু হচ্ছে, বললাম যে হেড অফ টেলস, অর্থাৎ ধরটাকে বলা হয়। তাই কেতুর যেহেতু কোনো দৃষ্টি নেই, তাই কেতু যে ঘরে অবস্থান করে সেই ঘরে ফল দান করে। জ্যোতিষ শাস্ত্রের শুরুর পর থেকে কিছু জ্যোতিষ কেতুর একটা উচ্চস্থ, নিচস্থ আর মূল ত্রিকোণ ঘর সেট করেছে। কেতু উচ্চস্থ হচ্ছে ধনু রাশিতে, মূল ত্রিকোণ হয় সিংহ রাশিতে, আর নিচস্থ হয় হচ্ছে তোমার মিথুন রাশিতে। অর্থাৎ কেতু এই ঘরগুলোতে উচ্চস্থ, নিচস্থ, মূল ত্রিকোণ হয়। জ্যোতিষশাস্ত্রের শুরুর পর থেকে, শুরুতে না। কেতু কিছু গ্রহের সঙ্গে খুব শত্রু, কিছু গ্রহের সঙ্গে মিত্র, কিছু গ্রহের সঙ্গে সমগ্র মনে সম্পর্ক রাখে। কোন কোন গ্রহের সঙ্গে কেতুর খুব মিত্র সম্পর্ক, অর্থাৎ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে? কি কি? রবি, চন্দ্র আর মঙ্গল, এই তিনটে গ্রহের সঙ্গে কেতুর সম্পর্ক খুবই শুভ।
কেতু দুটো গ্রহের সঙ্গে না মিত্র না শত্রু, অর্থাৎ সমচকে দেখে। এক হচ্ছে বুধ আর বৃহস্পতি। কেতু দুটো গ্রহের সঙ্গে শত্রু রূপে দেখে, এক হচ্ছে শুক্র আর শনি। অর্থাৎ কোন কোন গ্রহের সঙ্গে মিত্র শত্রু সমচকে দেখে, কোথায় উচ্চস্থ নিচস্থ হয়, কেতুর কোনো দৃষ্টি নেই। অর্থাৎ এই সংক্রান্ত ডিটেলস আপনারা বুঝতে পারলেন। কেতু সম্পর্কে একটা ডিটেলস ধারণা আপনাদের মধ্যে চলে এলো আশা করছি। আর কেতু যার কোনো সত্তা নেই, যার কোনো নিজস্ব ঘর নেই, সে আমাদের জীবনে কি প্রভাব রাখে? কেতু মনের ওপর প্রভাব রাখে কি? জড়তা, আলস্য, অবসাদ, অনুভূতির একান্ত অভাব, অহংকার, আত্মজ্ঞান, যুক্তিহীন, অবচেতনা, লুপ্ত স্মৃতি, নির্বুদ্ধিতা। অর্থাৎ এটা আমাদের কি হয়? মনের ওপর প্রভাব ফেলে। কেতু ভাব জগতে প্রভাব ফেলে কি কি? প্রকাশের অভাব, বাধা বিঘ্ন, পঙ্গুত্ব, অহংকার, ঔদাসীন্য, পরিপূর্ণ জড়তা, মুক্তি, কৈবল্য, সমাধি, এইগুলো হচ্ছে ভাব জগতে প্রভাব ফেলে। কেতু আমাদের বাহ্য জগতে কি প্রভাব ফেলে? যে সমস্ত মানুষ উদ্ভিদের মতো জীবন যাপন করে কেতু, কিংবা যে সমস্ত মানুষ খুব স্বার্থপর ব্যক্তি, অবশ্যই কেতু। এছাড়া যা কিছু প্রকাশ নেই বা যা কিছু বাধা দেয় কেতু। গুপ্ত ও গোপনীয় ব্যাপার কেতু। হৃদয়হীন ব্যক্তি, গুন্ডা, চোর, রাহাজান সবকিছু কেতু নির্দেশ করে। এবার কেতুর শুভ অশুভ দুটো প্রভাব রয়েছে। কেতু যদি আপনার জন্মকুষ্ঠিতে শুভ থাকে, তাহলে জানবেন আপনার মুক্তির পথ দেখাবে কেতু। আর কেতু যদি আপনার জন্মকুষ্ঠিতে অশুভ থাকে, তাহলে সেই জাতক বিষধর সর্প শিশুর মতো হয়ে থাকে। যাই হোক, কেতু সম্বন্ধে একটা ধারণা হলো। কেতু কখন এন্ট্রান্স করছে? 18 মে 2025 বিকাল 4টের সময় কেতু সিংহ রাশি ত্যাগ করে, কন্যা রাশি ত্যাগ করে সিংহে প্রবেশ করছে। অর্থাৎ 1.5 বছরের কাছাকাছি কেতু আপনার একাদশে ছিল, একাদশ থেকে দ্বাদশে না গিয়ে আপনার দশমে যাচ্ছে। কেন? কেতু রাহু কেতু উল্টো দিকে ঘুরে। পরবর্তী ভিডিও আমি রাহু কি ফল দেবে সেটা আলোচনা করবো, কিন্তু এটা স্পেসিফিক কেতু। এবার কেতু যখনই আপনার দশমে প্রবেশ করছে, তার ফলে কি ফল পাবেন? প্রথম বলি, কেতু সিংহ রাশিতে শুভ ফলদায়ক। কারণ কি? সিংহ রাশিতে কেতু উচ্চস্থ হয়, মূল ত্রিকোণ হয়। এবার কেতুর সঙ্গে সিংহ রাশির অধিপতি সূর্যের একটা খুব কম্বিনেশনটাও খুব ভালো। কেতু সিংহ রাশিতে একটা শুভ ফল দেবে। এবার শুভ বলে সর্বদিক থেকে শুভ ফল পাবেন তা কিন্তু নয়। কেতু সিংহ রাশির যে ফল দান করে তা হলো নির্জনতা প্রিয়, হৃদয়ের ব্যাপারে উদাসীন, সাফল্যের লাভ, আধ্যাত্মিক সাধনার দিকে ঝোঁক, সাধনা খ্যাতি লাভ, উচ্চ আধ্যাত্মিকতার লক্ষ্য জন্য, এছাড়া ভ্রমণ, ধর্মের জন্য কিছু ভ্রমণ দেয়। তবে কেতু সিংহ রাশিতে আত্মীয় স্বজনের সঙ্গে বিমুখ করে তোলে। যাই হোক, কেতু সিংহ রাশিতে এন্ট্রান্স করছে 18 মে 2025 বিকাল 4টের সময়। দীর্ঘদিন কেতু আপনার একাদশে, অর্থাৎ 1.5 বছর ধরে একাদশে অবস্থান করেছিল, যেখানে আয় ভাব, লাভালাভ ভাব 1.5 বছর ধরে। কারণ কেতু একটা ঘরে থাকে 1.5 বছর, 18 মাস। আগামী 18 মে কেতু ওই একাদশ অর্থাৎ আয় ভাব থেকে শিফট করে চলে যাচ্ছে কোথায়? কর্মভাবে, অর্থাৎ সিংহ রাশিতে প্রবেশ করছে। এই কর্মভাবে কি ফল পাবেন? প্রথম বলি, এই একাদশে কেতু থাকার ফলে আপনার যে দিন দিন বন্ধু বান্ধবের সংখ্যাটা কমেছিল, যে সংখ্যাটা দিন দিন কমে গেছিল, সেই সমস্যা থেকে এবার মুক্তি ঘটবে কেতুর। কারণ দশমে প্রবেশ করলে বন্ধু বান্ধব সংখ্যাটা অনেকটা রিকভারি করতে সাহায্য করবে। কারণ একাদশে কেতু থাকার ফলে বন্ধু বান্ধব সংখ্যাটা কম ছিল। একাদশে কেতু থাকার ফলে বুদ্ধির প্রকাশের ক্ষেত্রে হালকা চাপ কিংবা বুদ্ধির বিভ্রান্তি একটা ঘটেছিল, যার ফলে এডুকেশন সেক্টরে অনেক ছাত্রছাত্রীর বুদ্ধির প্রকাশ বা এডুকেশন রেজাল্ট মনোপ্রীত না হওয়া, এই সমস্যাগুলো ভোগ করেছিলেন। কিন্তু একাদশ থেকে শিফট করলে এই সমস্যা থেকে আপনারা রিলিফ পাচ্ছেন। কারা? বৃশ্চিক রাশির জাতক জাতিকারা। দশমে কেতু যখনই প্রবেশ করছে 18 মে 2025 বিকাল 4টের সময়, এর ফলে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আপনার যে পূর্বের সমস্যাগুলো অনেকটা সমাধান পাবে। কিন্তু দশমে প্রবেশ করার ফলে নতুন কিছু সমস্যা সংযোজন হবে। কি কি? কারণ কেতু হচ্ছে, পারা বলি, কেতুকে জ্যোতিষশাস্ত্রে বলা হয় অবস্টাকেল অফ প্ল্যানেট। কেতুকে অর্থাৎ যে ঘরে অবস্থান করে সেখানে অবস্টাকেল কিছুটা দিয়ে থাকে, কিছুটা অবস্টাকেল দিয়ে থাকে। তা কেতু দশমে যখনই প্রবেশ করছে, এই সময় আমরা কি হতে পারে? আপনার
অকস্মাৎ বা অপ্রত্যাশিত হয়ে কিছুটা উন্নতি ঘটতে পারে, কারণ কর্মভাবে কেতু আর বৃশ্চিক রাশি সাপেক্ষে কেতু শুভ ফল দান করে, কারণ একই গ্রুপের মধ্যে পড়ে, ওটা এ গ্রুপের প্ল্যানেটের মধ্যেই পড়ে। তাই এই সময় কিছুটা অকস্মাৎ ও অপ্রত্যাশিত উন্নতি ও পদবৃদ্ধি ঘটতে পারে, তবে এই সাফল্য খুব বেশি লোকপ্রিয়তা দেবে না। দশমে কেতু যখনই প্রবেশ করছে, আপনি আপনার কর্মস্থান, কর্মক্ষেত্র, কর্মকাজে, ধনসম্পত্তি যা কিছু উপার্জন করবেন কারো কাছে বেশি বলতে চাইবেন না, অর্থাৎ ওপেন সিক্রেট করবেন না। কর্ম নিয়ে আপনার মধ্যে একটা গোপনীয়তা বজায় রাখতে চাইবেন। কর্ম, অর্থ যাই কিছু হোক, কর্ম সংক্রান্ত বা কর্ম উপার্জনের যে ধনসম্পত্তি, একটা গোপনীয়তা বজায় রাখবেন, ওপেন সিক্রেট করবেন না, করতে চাইবেন না, কারণ কেতু করতে দেবে না ওটা। দশমে কেতু বৃশ্চিক রাশি জাতক জাতিকারা যারা এডুকেশন সেক্টরে আছে, বিশেষ করে সায়েন্স নিয়ে পড়ছে, সায়েন্সের রেজাল্ট খুব শুভ হতে চলেছে দশমে কেতু থাকার ফলে। এছাড়া যারা অ্যাস্ট্রোনমি অর্থাৎ আকাশীয় বিদ্যা নিয়ে পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে দশমে কেতু খুবই শুভ ফল দেবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। এছাড়া কেতুর এই গোচর আপনার অনেক ক্ষেত্রে সাকসেস নিয়ে আসবে যাদের বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের। দশমে কেতু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সম্ভ্রান্ত ব্যক্তির আনুকূল্যতা লাভ বেশি ঘটবে না, যা করবেন নিজের আত্মপ্রচেষ্টা দ্বারা। আপনি যদি উন্নতি করেন, নিজের আত্মপ্রচেষ্টা দ্বারা উন্নতি করবেন। দশমে কেতু কর্মক্ষেত্রে কিছু শত্রুর সংখ্যা বৃদ্ধি পেতে পারে, যারা আপনার ক্ষতি করার প্রচেষ্টা চালাতে পারে, তবে অন্যান্য শুভ গ্রহ শুভ জায়গা থাকার জন্য সেই সমস্যা থেকে আপনি অনেকটা রিলিফ পেতে পারেন। তা পরবর্তী আরো কি কি গ্রহ চেঞ্জ হচ্ছে সেটাও আলোচনা করব। যদি দশমে কেতু আপনার কি ফল দিচ্ছে, যদি ভালো লাগে আমি যে তথ্যগুলো আলোচনা করলাম, লাইক কমেন্ট করতে পারেন, চ্যানেল প্রথমে সাবস্ক্রাইব করতে পারেন, আর যদি জন্মকুষ্টি বিচার করতে চান উপরের নাম্বার আছে, যোগাযোগ করতে পারেন। নমস্কার।